बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। This is Mr. Mahmoud Rashid, Senior Teacher English, Paglapuri School and College, Rangpur. Dear students, I will take a class for the students of class 10 today. From English second paper, topic is suffix and prefix. Suffix and prefix. Okay, dear students, যারা ক্লাস 10 পড়ো তাদের জন্য নাম্বারের যেটা থাকবে হাফ মাল্টিপ্লাই 14 7 মার্কস, এটা তোমাদের 8 নম্বরে থাকবে। আর যারা ক্লাস 8 পড়ো তাদের জন্য এখানে নাম্বার থাকবে 5 মার্কস, হাফ মাল্টিপ্লাই 10 5 মার্কস থাকবে। তোমাদের এই সাফিক্স প্রিফিক্স করতে যে কি করা লাগবে আমি একটু সংক্ষেপে বলি। একটা কনটেক্সট দেওয়া থাকবে তোমাদেরকে, এই কনটেক্সটটি ভালো করে পড়তে হবে। কনটেক্সটটি ভালো করে পড়তে হবে। এখানে তোমাদের পার্টস অফ স্পিচের 8 প্রকার আছে, তার মধ্যে 4 প্রকার, যেমন তোমাদের নাউন, adjective, verb, adverb, formation এবং পজিশন জানতে হবে। পজিশন জানতে হবে। ফরমেশন হচ্ছে গঠন, পজিশন মানে হচ্ছে অবস্থা। এই নাউনের গঠন এবং কোথায় বসে সেন্টেন্সে, অ্যাডজেক্টিভের গঠন এবং সেন্টেন্সে কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসে, ভার্বের গঠন এবং সেন্টেন্সে ভার্ব কোথায় বসে, অ্যাডভার্বের গঠন এবং অ্যাডভার্ব সেন্টেন্সে কোন জায়গায় বসে সেটি তোমাদেরকে জানতে হবে। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা, আমি আশা করি যে তোমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবা। যারা পরীক্ষা দেবে তাদের জন্য আউট অফ 7 মার্কস তোমরা পাও। তাহলে আমি মূল আলোচনায় যাই। আমি এই সাফিক্স প্রিফিক্সের উপর তোমাদের 3টি ক্লাস দেব। তোমরা আমাদের পাগলাপুরি স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইটে তোমরা ঢুকে এই 3টি ক্লাস পর্যায়ক্রমে দেখতে পারবে। তাহলে প্রথমে আমি যাই অ্যাফিক্স। এখন অ্যাফিক্স কাকে বলে আমি লিখে দিচ্ছি, যে লেটার বা লেটার সমষ্টি যখন কোনো বেজ ওয়ার্ডের মাঝে প্রথমে শেষে যোগ হয়ে নতুন ওয়ার্ড গঠন করে অর্থের পরিবর্তন করে এবং অর্থের পরিবর্তন হবে, তখন তাকে অ্যাফিক্স বলে। অ্যাফিক্স এর
ইজ ইট ক্লিয়ার টু ইউ? যেমন দেখো অ্যাক্ট যোগ অর সমান অ্যাক্ট, এই ওয়ার্ড হচ্ছে অ্যাফিক্স। এই অ্যাফিক্স এই ওয়ার্ডের পরে যোগ হয়ে অ্যাক্টর গঠিত হচ্ছে। এই ওয়ার্ড ইয়ার শন তার মেইন এগুলো হচ্ছে অ্যাফিক্স। ইজ ইট ক্লিয়ার টু ইউ? ডিয়ার স্টুডেন্টস, আমি এখন অ্যাফিক্সের প্রকারে দিলাম। তাহলে আমরা অ্যাফিক্স জানলাম যে লেটার বা লেটার সমষ্টি যখন বেজ ওয়ার্ডের প্রথমে, মাঝে এবং শেষে বসে ওয়ার্ডের গঠন পরিবর্তন করে এবং অর্থের পরিবর্তন করে তাকেই অ্যাফিক্স বলে। অ্যাফিক্স প্রধানত 4 প্রকার। দেখো তোমরা, অ্যাফিক্স 4 প্রকার। প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স, সারকামফিক্স। সারকামফিক্স। এখন প্রিফিক্স যখন বেজ ওয়ার্ডের পূর্বে কোনো ওয়ার্ড বসে নতুন ওয়ার্ড গঠন করে সেটা হচ্ছে প্রিফিক্স। যেমন দেখো জয়, জয়ের আগে এন যোগ করে হয়ে গেল এনজয়। বেজ ওয়ার্ড হচ্ছে জয়, তার সঙ্গে ইএন যোগ করে এনজয় হয়ে গেল। এটা হচ্ছে ওয়ার্ডের পূর্বে বসছে, এই জন্য এটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স আর সাফিক্স দেখো অ্যাক্ট যোগ অর সমান অ্যাক্ট। এখানে দেখো মূল ওয়ার্ডের পরে যখন কোনো অ্যাফিক্স যোগ হবে সেটি হচ্ছে সাফিক্স। আর ইনফিক্স দেখো, যেমন দেখো ফিট, ফুট, ফুট থেকে আসলো ফিট, FEED। দেখো এখানে যখন বেজ ওয়ার্ডে মাঝে এফিক্স যোগ হয়ে নতুন ওয়ার্ড গঠন হবে সেটি হচ্ছে ইনফিক্স। সারকামফিক্স দেখো লার্জ, এনলার্জমেন্ট, যখন এনলার্জমেন্ট যখন বেজ ওয়ার্ডে প্রথমে এবং শেষে এফিক্স যোগ হয়ে নতুন ওয়ার্ড তৈরি হবে সেটি হবে সারকামফিক্স। তাহলে আমি আরেকটু তোমাদের ক্লিয়ার করি যে অ্যাফিক্স 4 প্রকার: প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স, সারকামফিক্স। এখন প্রিফিক্স যখন বেজ ওয়ার্ডে প্রথমে এফিক্স যোগ হয়ে নতুন ওয়ার্ড গঠন করবে সেটি হচ্ছে প্রিফিক্স। আর বেজ ওয়ার্ডের পরে যখন এফিক্স যোগ হয়ে নতুন ওয়ার্ড গঠন করবে সেটি হচ্ছে সাফিক্স। ইনফিক্স হচ্ছে বেজ ওয়ার্ডের মাঝে এফিক্স পরিবর্তন হয়ে নতুন ওয়ার্ড গঠন করবে সেটি হচ্ছে ইনফিক্স, ফুট, ফিট। আর সারকামফিক্স হচ্ছে বেজ ওয়ার্ডে প্রথমে এবং শেষে যখন এফিক্স যোগ হয়ে নতুন ওয়ার্ড গঠন করবে সেটি হচ্ছে সারকামফিক্স। ইজ ইট ক্লিয়ার টু ইউ? থ্যাংক ইউ। আমি একটু সামনের দিকে এগিয়ে যাব, তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। তাহলে আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের পজিশন এবং ফরমেশন যদি তোমরা জানো তাহলে সাফিক্স প্রিফিক্স তোমাদের এটা আনসার করা খুব ইজি হবে। আজকে আমি তোমাদেরকে আলোচনা করব নাউনের ফরমেশন এবং পজিশন সম্পর্কে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। ওকে, নাউনের এফিক্সগুলো যোগ হয়ে যোগ হয়ে নাউন গঠন করবে। এফিক্সগুলো হচ্ছে দেখো শন, SION, শন, ডুম,
would, ing, toot, তারপরে হচ্ছে is, sheep, nest, th, ne, ism, system. আমি এগুলো দিয়ে কয়েকটি ওয়ার্ড লিখবো তোমাদের সামনে, দেখো। যেমন দেখো কিং, কিংডম, কিংডম, এটি হয়ে গেল নাম। তারপর হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ডস অফ শিপ সমান ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, ওকে। তারপরে দেখো কাইন্ড, জগনেস, কাইন্ডনেস, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নাম। আমি এই ফর্মেশনগুলো তোমরা এগুলো এফিক্সগুলো যোগ করে নাউন হয় এগুলো মুখস্থ রাখবে, এবং আমি এই ফর্মেশনগুলো তোমাদেরকে দেখাইলাম যে এইভাবে ফর্মেশনগুলো করলে নাউন হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো পজিশন অফ নাউন, নাউন কোথায় বসে। তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি দেখো, এবং পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখবা যখন, তখন অবশ্যই খাতা কলম সাথে নিয়ে তোমরা ক্লাসটি দেখবে। নাউনের পজিশন, নাউনের পজিশন মানে কোথায় কোথায় নাউন বসে। ওকে, নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট হিসেবে নাউন, সাবজেক্ট হিসেবে নাউন। যেমন দেখো তোমাদের এরকম গ্যাপ থাকতে পারে, ওয়াক ইজ আ গুড হ্যাবিট, গুড হ্যাবিট। এখানে ওয়াক আছে, এখানে আছে ভার্ব, তাহলে ওয়াক তো অবশ্যই সাবজেক্ট হিসেবে বলবে, ওয়াকিং। ওয়াকের নাউন হচ্ছে ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর, is a good habit, is a good habit. Okay, number 2 object হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে নাউন। যেমন দেখো আই লাইক সুইম, সুইমটা এখানে ভার্ব হিসেবে আছে, কিন্তু যদি আমি নাউন করি তাহলে অবশ্যই সুইমিং করবো, তাহলে এখানে অবজেক্ট হিসেবে নাউন হয়ে যাবে সুইমিং, I like swimming. Number 3 article plus noun, article plus noun। আর্টিকেল এর পরে নাউন বসে দেখো, এক্সাম্পল দিচ্ছে আর kids can change the nation, একজন শিক্ষক জাতিকে পরিবর্তন করতে পারে। আর টিচ ক্যান, এর টিচটা ভার্ব পজিশন আছে, ভার্ব আছে, কিন্তু আমরা বলছি আর্টিকেলের পরে নাউন বসে। আর টিচার ক্যান চেঞ্জ দ্য নেশন। তাহলে আমরা এখানে পেলাম কি, সাবজেক্ট হিসেবে নাউন, অবজেক্ট হিসেবে নাউন, আর্টিকেল প্লাস নাউন। ঠিক আছে, তারপরে এটা ক্লিন করে পরেরটাই যাই, নাম্বার 4 এ যাই। নাম্বার 4 প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস
noun. Okay. He is fond of read. Of হচ্ছে প্রিপোজিশন, read তা করে দেব reading. Fond of reading এটা নাউন হয়ে গেল। Number 5, possessive plus noun. Possessive plus noun. Possessive কোনগুলো? যেমন কোনো কিছু তোমার অধীনে আছে, যেমন হিজ, হার, দেয়ার, রহিমস, করিমস, এগুলো। ওকে, তাহলে হিজ, হিজ kind is good. kind হচ্ছে এর অ্যাডজেক্টিভ হিসেবে আছে। আমি এই পজিটিভ কেসের পরে আমি কি করব, কাইন্ডটাকে নাউনে রূপান্তরিত করব। কাইন্ডের নাউন হচ্ছে কাইন্ডনেস। দিস কাইন্ডনেস ইজ গুড। 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6, demonstrative. Demonstrative plus noun. এখন ডেমনস্ট্রেটিভ কোনগুলো মাথায় নিয়ে আসতে হবে যে দিস, দ্যাট, দোজ, এগুলো হচ্ছে তোমাদের ডেমনস্ট্রেটিভ। দিস, দোজ, দ্যাট, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ওকে, ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন। এটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। দিস free is not worthy. ওকে, তাহলে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তাহলে ফ্রিডম, ফ্রিডম এটাকে নাউন, দিস এর পরে হচ্ছে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ, আর তারপরে হচ্ছে নাউন ফ্রিডম। দিস ফ্রিডম ইজ নট worthy. ওকে, আমি এখন 7 এ যাব। নাম্বার 7, আমি তোমাদেরকে পড়াচ্ছি নাউনের পজিশন কোথায় বসে সেটি। ওকে, নাম্বার 7 হচ্ছে নাউনের পজিশন। নাম্বার 7 হচ্ছে নো প্লাস নাউন। এটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করি। নো develop is possible without education. Okay, তাহলে ডেভেলপ হবে নো ডেভেলপমেন্ট। নো ডেভেলপমেন্ট ইজ পসিবল উইদাউট এডুকেশন। আমি তোমাদের এই 7টি নাউনের পজিশন দিলাম, নাউনের পজিশন 7টি দিলাম, এবং কিভাবে তোমাদের নাউন গঠন করে সেটি সম্বন্ধে তোমাদের আজকে কথা বললাম। আশা করি তোমরা সুন্দর মতো ক্লাসটি দেখেছো। এর পরবর্তীতে আমি আরও 2টি ক্লাস নেব সাবজেক্ট প্রিপারেশনের উপর। তোমরা আমাদের ওয়েবসাইটে যুক্ত থাকবে, দেখবে, ভিজিট করবে, তাহলে তোমরা আমাদের ক্লাসটি দেখতে পারবে। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই বাসায় থাকো এবং বাইরে যেও না। Thank you everybody. Thanks all, and again see you.